হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো খুব ভালো আছো। আমি মিঠু হাজির হয়ে গেছি আরেকটি নতুন ব্লগের সাথে। আজকে দুপুরবেলা থেকেই ব্লগটা আমি শুরু করলাম। তো এখানে উচ্ছে আলুর চচ্চড়ি আর আগে দেখালাম ডাল হচ্ছে, টক ডাল। আর আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। প্রত্যেক দিনই তো ব্লগে নানান রকমের সংসারের কাজকর্ম দিয়ে থাকি। অবশ্য এটা নিয়েই আমার ব্লগ, আমার সারাদিনের লাইফস্টাইলটা নর্মাল একদমই লাইফস্টাইল। তো এটা নিয়েই করি আমি। তো তার মধ্যে কুকিংটা তো অবশ্যই আছে, কম বেশি দেখাই। তো আজকে একদম একটা রেসিপি, খুব পুরনো দিনের একটা রেসিপি। তো ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। আর এটা আমি একদম অনেক পুরনো দিনের মানুষের কাছ থেকে, আর অনেক পুরনো বই খাতা ঘেটে সেও আর কি পেয়েছে রেসিপিটা। তো নামটা যেন কী বেশ বলেছিল, ঢাকাই রুই না কী বেশ এরকম টাইপের কী একটা যেন, আমি বলতে পারছি না। তো আমি এটা দেখে তারপরে আমি টাইটেলে দেব নামটা। যাই হোক, সেই রেসিপিটা আজকে আমি বানাচ্ছি। তো এখানে নুন হলুদ মাখিয়ে মাছটাকে দিয়ে দিলাম কড়াইতে। কোনো তেল কিন্তু এখনও কিছু দেইনি। এর মধ্যে দিলাম পেঁয়াজ বাটা, দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি আর মিডিয়াম সাইজের, আর দিয়েছি 1 চামচ বড় চামচের আদা বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এগুলো যদি তোমরা বেটে দিতে পারো খুবই ভালো হয়। তো আমি বেটে না দিয়ে গুঁড়োই দিচ্ছি। তখনকার সময় কিন্তু এগুলো বেটেই দিত, ঠিক আছে। ঝালটা যে পরিমাণে খাবে, যে যেরকম সেরকম দেবে আর কি। আর এখানে তুমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ব্যবহার করতে পারো, কালারটা আরও কিন্তু সুন্দর আসবে। এরপরেও আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতন। এখানে কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে লাগবে। এটা পুরো একদম জল ছাড়া রান্না হবে। তো দিয়ে দিলাম স্বাদ মতন নুন, দিয়ে এবারে এটাকে আমি ভালো করে একটু সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। আর হাতের ভালোবাসাটা না হলে কিন্তু রান্নাটা একদমই ভালো হবে না। দেখেছো আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তবে আমি কিন্তু মাছ অনুযায়ী তেল একটু আমার কম হয়ে গেছে, কারণ আমি একটুখানি বাড়ির লোকের জন্য খেয়াল রেখে আর কি দিয়েছি। তোমরা কিন্তু এখানে আরেকটুও তেল দিতে পারো। এখানে না হলেও 600 মতন মাছ আছে। তো তুমি এখানে দিতে পারো, তোমার 100 গ্রাম তো তেল লাগবেই, 100 গ্রামের বেশিও দিতে পারো। আমি 100 গ্রাম মতন দিয়েছি। যাই হোক, যে যেরকম করে খাবে। আর এটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো হবে, কারণ সর্ষের তেলের স্বাদ গন্ধটাই আলাদা। এটা কিন্তু তোমার রিফাইন তেল দিয়ে করলে ভালো হবে না, ভালো লাগবে না, টেস্টটা অতটা আসবে না আর কি। যাই হোক, কতগুলো কাঁচা লঙ্কা আমি মাথাটা চিড়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে। তো দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি হলো সামান্য 2-4 দানা, একদম সামান্য 2-4 দানা চিনি, এটা ব্যালেন্সটা আনার জন্য স্বাদে। আর দিয়ে দিলাম আমি ছোট ছোট 2টো টমেটো কুচি দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে একটু এপিস ওপিস করে মাখিয়ে নেব আর কি হাত দিয়ে। যতটা আর কি ভালোভাবে জিনিসটাকে মাখানো যাবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। তো যাই হোক, আর আমি নামটা মনে করতে পারছি না, জানো তো, নামটা বলতে পারলে না ভীষণ ভালো লাগতো। তবে আমি এটা হয়ে গেলে তারপরে আমি ওই রেসিপিটা দেখব নামটা কি আছে, তারপর আমাকে টাইটেলে দিতে হবে, বুঝতেই পারছো। যাই হোক, আর আমার কড়াইটা কিন্তু একটু চওড়াটা কম হয়ে গেছে, আর একটু কড়াইটা চওড়া হলে ভালো হতো, কি 1-2টো মাছ একটু কম হলে। আমি এখন বসিয়ে দিয়েছি কড়াইটাকে নিয়ে সোজা গ্যাসের উপরে। আর প্রথমে এটাকে দিতে হবে 5 মিনিট মতন হাই ফ্লেমে। যখন এটা একদম ছকপক করে ফুটে উঠবে আর কি চারিপাশ দিয়ে। তো যখনই ফুটে উঠবে, ওঠার পরে তখন কি করতে হবে, দেখো একদম ফকফক করে ফুটে গেছে। এখন আমি কি করব, মাছগুলোকে খুব ভাজা না, কিন্তু মাছের এই হিসেবটা তোমাকে মাথায় রাখতে হবে। যে এই চিমটিগুলো থাকে না, ওইগুলো দিয়ে কিন্তু ভীষণ ভালো হয়, কিন্তু আমার কাছে নেই। তোমাদের কাছে যদি থাকে তোমরা ওই চিমটাটা দিয়ে করবা, তাহলে মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে উল্টানো যাবে। এখন আমি প্রত্যেকটা মাছকে উল্টিয়ে দেব, একদম খুবই সাবধানে আলতো হাতে প্রত্যেকটা মাছ উল্টে দেব। দেখো আমার দেয়া কমপ্লিট। এখন আমি কি করব, মাছটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, আবার 5 মিনিটের জন্যে, কিন্তু মিডিয়াম লো আছে। তো মিডিয়াম লো আছে আমি ঢাকা দিয়ে রাখার পরে দেখো কতটা জল বেরিয়ে গেছে, আর কত সুন্দর তেলগুলো দেখেছো উপরে উঠে আসছে, কি ভালো লাগছে না।
তো এটা খেতে না তোমাদের কি বলবো আমি, আমার ভিডিওটা যদি যে কয়জন মানুষ তোমরা দেখছো, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার অন্য কোনো দিনের ভিডিও তোমাদের ভালো লাগুক না লাগুক, আজকের ভিডিওটা তোমরা এই রেসিপিটা আমার ভিডিওর জন্য বোঝেন, এই রেসিপিটা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখো। তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, তোমরা আমাকে সত্যি আমার ফিরে এসে কমেন্টে বলবে যে সত্যি খুব ভালো বলেছিলে দিদিভাই, রেসিপিটা দারুণ হয়েছে। এটা আমি একদম গ্যারান্টি সহকারে বললাম। আমি কিন্তু খুব একটা মাছ ভালো খাই না, কিন্তু এই রেসিপিটা আমার দারুণ লেগেছিল। তারপরে কিন্তু আমি মাছগুলোকে আর একবার করে দেখো উল্টে দিচ্ছি। ঢাকনাটা খুলে আর একবার করে উল্টে দিচ্ছি, কারণ মাছটাকে তো আমার যেহেতু ভাজা না, সেহেতু মাছটা আমার সব পিঠগুলো সুন্দরভাবে মশলা টশলাগুলো ঢুকবে, সুন্দরভাবে কুক হতে হবে, তাই না? তো দেখো আমি বাড়ির কেউ কিন্তু জানে না আমি এই মাছটা ভেজে করছি না, আমি কিন্তু এই যে এখন বলছি না, খাওয়ার পরে ওদেরকে আমি বলেছিলাম, যদি খাওয়ার আগে ওরা জানতে পারতো তাহলেই কিন্তু ওরা নাক সিটকাতো, বলতো ইস মাছ ভাজা না, আষ্টে গন্ধ বেরোবে, একটুও ভালো লাগবে না, খাবো না, কেউ মুখেই দিত না, কারণ আমাদের বাড়িতে মাছটা একটু ভাজা, কড়া ভাজা না হলে কেউ খেতেও চায় না। তো যাই হোক, এখন দেখো উল্টো পিঠটা উল্টে দিয়ে আবারও কিন্তু আমি 5 মিনিট ঢাকা দিয়ে তারপরে তোমার ঢাকা দেওয়ার পরে তুলে নিলাম। এইবারে দেখো তাহলে মিনিট 5 আর 5 10 আর 5 15, 3বার উল্টে দিলাম, 3বারে 15 মিনিট আর প্রথমে 5 মিনিট, 20 মিনিট থেকে 25 মিনিটের এই রান্নাটা অসাধারণ হবে, অসাধারণ। কেউ বুঝতেই পারেনি যে মাছটা ভাজা ছিল না, আমি নিজেই বুঝতে পারিনি। এমনকি ইলিশ মাছও আমি একটু এপিট ওপিট করে না নিলে খেতে পারি না, কিন্তু এই মাছটা তোমরা যারা ইলিশ মাছও একটু ভেজে নিয়ে খাও, অনেকে ইলিশ মাছ তো ভাজেই না, 100-র মধ্যে 90% লোক ভাজে না, কিন্তু অনেকে একটু ভাজে, যার মধ্যে আমি পড়ি। তো রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে, তোমরা পারলে এর উপরে একটুখানি ধনেপাতা ছড়িয়ে নিও, আর রেসিপিটা ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো। বৃষ্টিটা যেই গেছে সেই একেবারে পড়ে গেছে আবার সেই দুটো গরম, বাবা টেকাই যাচ্ছে না গরমে, আবার সেই আগের মতন গরম পড়ে গেছে। আর বৃষ্টি যখন হচ্ছিল, শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে রাত 10টা, আর আমি তোমাদের সামনে আবার চলে আসলাম। আর সন্ধ্যের থেকে তো বুঝতেই পারছো যে মানে কি বলবো তোমাদের, বর্ষাটা যেই চলে গেছে সেই গরম, এত পরিমাণে গরম, মানে আবার সেই আগের মতো নাজেহাল অবস্থা, না পাচ্ছি বসতে, না পাচ্ছি উঠতে, না পাচ্ছি দাঁড়াতে, মানে খুব কষ্টকর। কয়েকদিন বর্ষা ছিল, কি সুন্দর ঘুমটা হয়েছিল বলতে, ভালোই ঘুমাচ্ছিলাম, ভালোই ছিলাম, আবার দেখো গরম পড়ে গেছে। আর এই রাতের খাবার বানাচ্ছি, রুটি করা হয়ে গেছে, দেখো রুটি করেছি। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে, আর রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। দেখা হবে নতুন আর একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। সবাইকে গুড নাইট, টাটা। ঝোল করে একটু বানাবো, আর এ পাশে ভাত বসিয়েছি, কারণ রাত্রিবেলা ভাতটা আমাদের কেউ খায় না, তো আজকে আমার ওর দাদা বায়না করলো যে আজকে রাত্রে ভাত খাবে, তো ওর জন্য অল্প করে দুটো ভাত বসিয়েছি। আর আজকে রুটিও একদম অল্প করতে হয়েছে, কারণ কি ভো আর ওরা হচ্ছে তোমার বাইরে খায়, ভোর কাকার ছেলে এসছে, তো কয়দিন রয়েছে এখানে, তো হলো ওরা দুজনে বাইরে রেস্টুরেন্টে খেতে গেছে মটন বিরিয়ানি। অবশ্য আসলে শোনা যাবে কী খেয়েছে, জানি না ঠিক, বললো তো মটন বিরিয়ানি খাবে, তো সেটাই খেতে গেছে, ওর জন্য রুটিটাও আজকে কম করতে হয়েছে। কষাটা প্রায় হয়ে এসছে, একটু জল নিয়ে আসি, জল ঢালতে হবে। ভীষণ গরম, ভীষণ গরম, গরমে আর টেকা যাচ্ছে না। কয়েকদিন একটু শান্তি দিয়ে হয়ে গেছে কাজ। এখন এই কটা বাসন আছে দেখো এখানে, বাসন কটা মাজবে, বাসন কটা মাজলে হয়ে যায়। বাসন কটা মাজলে হবে না, দুধটা জাল দিয়ে রাখতে হবে, যদিও বা আজকে কেউ দুধ খাবে না রাত্রে, তবুও দুধটা না কাঁচা দুধ ফ্রিজে রেখে দিলে নষ্ট হয়ে যায়, জাল না দিয়ে রাখলে গরমে। জাল দিয়ে রাখলে কিচ্ছু হয় না, 2-3 দিনেও কিচ্ছু হয় না, কিন্তু আমি দেখেছি জাল দিয়ে না রাখলে, মানে ঘষে দুধ দিয়ে গেলে, সেই দুধ যদি তুমি কাঁচা অবস্থায় রেখে দাও তাহলেই নষ্ট হয়ে যায়। আর আজকে মিষ্টি আনতে বারণ করে রয়েছে, আজকে সব ফ্রিজ থেকে বের করে রেখেছি।